আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো বিশ্বে সন্ত্রাস কি মুসলমানদের সম্পত্তি। প্রথমে আসুন বোঝার চেষ্টা করি সন্ত্রাস এই শব্দটার আবিধানিক অর্থ কি। সন্ত্রাস শব্দটাকে কোনো সংজ্ঞা দেয়া খুবই কঠিন। এই শব্দটার অনেকগুলো সংজ্ঞা আপনারা পাবেন, আর অনেক সংজ্ঞায় পরস্পর বিরোধী। সংজ্ঞা জিনিসটা আসলে বায়বীয়, এটা বিভিন্ন সময়ে বদলায়, আর বদলানোর কারণ ভৌগোলিক অবস্থান এবং ঐতিহাসিক ঘটনা। সন্ত্রাস শব্দটার সংজ্ঞা দেয়া খুবই কঠিন, তবে অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী বলা হচ্ছে যে সন্ত্রাস হলো কোনো হিংসাত্মক কাজের মাধ্যমে কোনো রাজনৈতিক লক্ষ্য অর্জন করা বা কোনো সরকারকে কোনো পদক্ষেপ নিতে বাধ্য করা। এই সন্ত্রাস শব্দটা প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছিল 1790-এর দশকে, সে সময় ফরাসি বিপ্লবে। আর এই 1790-এর দশকে একজন কূটনীতিক এডমন্ড বার্গ, একজন ব্রিটিশ কূটনীতিক, তিনি এই শব্দটা দিয়ে বুঝিয়েছিলেন সে সময় ফ্রান্সের জ্যাকোবিন সরকারকে। আর 1793 থেকে 94 সাল পর্যন্ত বলা হয়ে থাকে সন্ত্রাসের শাসনকাল, সন্ত্রাসের সময়কাল। আর ম্যাক্সিমিলিয়ান রবসপিয়ার তিনি ছিলেন এই সরকারের প্রধান, আর এই সময়ের মধ্যে তিনি হাজার হাজার মানুষকে হত্যা করেছিলেন। তিনি গিলোটিন চড়িয়েছিলেন হাজার হাজার নিরীহ মানুষকে। ইতিহাস এখন আমাদের বলে যে রবসপিয়ার তখন 5 লক্ষেরও বেশি মানুষকে অ্যারেস্ট করেছিল, আর তার মধ্যে 40,000 মানুষকে হত্যা করা হয়েছিল। 2 লক্ষেরও বেশি মানুষের হয়েছিল নির্বাসন, আরো 2 লক্ষেরও বেশি মানুষ জেলখানার ভেতরে অনাহারে আর অত্যাচারে মারা গেছে। তাহলে এই সন্ত্রাস শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছিল ফরাসি বিপ্লবের সময় বিপ্লবীদের বোঝানোর জন্য। আজকে আমাদের আন্তর্জাতিক মিডিয়া আছে, আর সেখানে একটা কমন স্টেটমেন্ট সেটা দেয়া হচ্ছে বারবার, বিশেষ করে পশ্চিমা মিডিয়া। আর সেই স্টেটমেন্টটা হলো সব মুসলমানই সন্ত্রাসী না, তবে সব সন্ত্রাসী মুসলমান। আর এই স্টেটমেন্টটা এখন ইন্ডিয়াতেও চলে এসেছে, বিশেষ করে 2006 সালে 11 জুলাইয়ের পর বোম্বেতে ট্রেনের ভেতরে সেই বোমা বিস্ফোরণের পর, বিশেষ করে বোম্বেতে। আর এখন আমরা দেখি যে এমনকি ইন্ডিয়াতেও, বিশেষ করে বোম্বেতে, লোকজন একই কথা বলছে বারবার যে সব মুসলমানই সন্ত্রাসী নয়, তবে সব সন্ত্রাসী মুসলমান। আসুন আমরা দেখার চেষ্টা করি যে ইতিহাস আমাদের কি বলে, আর সন্ত্রাসী হামলা নিয়ে পৃথিবীর ইতিহাসে যে রেকর্ডগুলো আছে সেগুলো আমাদের কি বলে। এখন আমরা রেকর্ডগুলো দেখি। 19বিংশ শতাব্দীতে আমরা এমন কোনো সন্ত্রাসী হামলা খুঁজে পাই না যেটা মুসলমানরা করেছে। সময় যেহেতু এখানে কম, তাই আমি 19বিংশ শতাব্দীর সবগুলো হামলার কথা বলতে পারবো না, আমি মাত্র কয়েকটার কথা বলছি। আমরা জানি 1981 সালে রাশিয়ার যার দ্বিতীয় আলেকজান্ডারকে হত্যা করা হয়েছিল সেন্ট পিটার্সবার্গের রাস্তায়। তিনি একটা বুলেট প্রুফ গাড়িতে করে ঘুরছিলেন, তখন এক বোমা বিস্ফোরণে 21 জন নিরীহ পথচারী মারা গেল। তিনি বুলেট প্রুফ গাড়ি থেকে বের হলেন, আরেকটা বোমা ফাটলো, তিনি মারা গেলেন। তাকে কোনো মুসলমান মারেনি, তাকে হত্যা করেছিল ইগনেসি বুলবুস থেকে আসা একজন পোল। সে অমুসলিম ছিল, সে ছিল নৈরাজ্যবাদী। আমরা জানি 1886 সালে শিকাগো শহরে হে মার্কেট স্কোয়ারে শ্রমিকদের মিছিলের মধ্যে একটা বোমা বিস্ফোরিত হয়েছিল, আর 12 জন নিরীহ মানুষ মারা গিয়েছিল। তাদের মধ্যে একজন ছিল ডি জেন নামে পুলিশ, আরো 7 জন আহত পুলিশ পরে হাসপাতালে মারা গিয়েছিল। এই ঘটনার জন্য যারা দায়ী তারা মুসলমান ছিল না। 8 জন নৈরাজ্যবাদী, সবাই অমুসলিম ছিল। যদি আমরা বিংশ শতাব্দীর সন্ত্রাসী হামলাগুলো ভালো করে দেখার চেষ্টা করি, আমরা জানি ইতিহাস আমাদের বলে যে 1901 সালের 6 সেপ্টেম্বরে সে সময়ে আমেরিকার প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাকিনলি তাকে লিওন নামে একজন নৈরাজ্যবাদী হত্যা করেছিল। লিওন তাকে 2 বার গুলি করেছিল, সে অমুসলিম ছিল। আর 1910 সালের 1 অক্টোবরে একটা বোমা বিস্ফোরিত হয়েছিল, আর সেটা হয়েছিল লস অ্যাঞ্জেলেসে টাইম নিউজ পেপার বিল্ডিং এ। এখানে 21 জন নিরীহ মানুষ মারা গিয়েছিল। এই বোমা বিস্ফোরণের জন্য যারা দায়ী তারা 2 জন ছিল খ্রিস্টান, তাদের নাম ছিল জেমস আর জোসেফ।
তারা ছিল ইউনিয়ন লিডার, তারাও অমুসলিম ছিল। আমরা জানি যে 1914 সালের 28শে জুন সারায়েভোতে অস্ট্রিয়ার আর্কডিউক ফ্রান্স এবং তার স্ত্রী সোফিয়া একসাথে নিহত হয়েছিলেন। এখান থেকেই শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। আর এই হত্যাকাণ্ডের জন্য যে লোকগুলো দায়ী ছিল তাদের দলের নাম ছিল ইয়াং বসনিয়া, আর তাদের বেশিরভাগই ছিল সার্বিয়ান, তারাও অমুসলিম ছিল। ইতিহাস থেকে আমরা জানতে পারি যে 1925 সালের 16ই এপ্রিল হয়েছিল একটা বোমা বিস্ফোরণ। ঘটনা ঘটেছিল বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার সেন্ট ন্যাডিলিয়া চার্চে। এখানে 150 জনেরও বেশি নিরীহ মানুষ মারা গিয়েছিল, আহত হয়েছিল 500 জনেরও বেশি। এটা ছিল বুলগেরিয়ার নিজের মাটিতে তখন পর্যন্ত সবচেয়ে বড় সন্ত্রাসী আক্রমণ। আরেকটা কাজ করেছিল বুলগেরিয়ান কমিউনিস্ট পার্টি, তারাও অমুসলিম ছিল। আমরা জানি, ইতিহাস আমাদের বলে যে 1934 সালের 9ই অক্টোবর যুগোস্লাভিয়ার রাজা প্রথম আলেকজান্ডার, তাকে একজন বন্দুকধারী হত্যা করে যার নাম ছিল ভ্লাদা জার্জিভ। সেও একজন অমুসলিম ছিল। প্রথম যে আমেরিকান প্লেনটা হাইজ্যাক করা হয় সেটা কোনো মুসলমান করেনি, কাজটা করেছিল ওর্টিজ নামে এক অমুসলিম। সে প্লেনটা হাইজ্যাক করে নিয়ে যায় কিউবায়, আর পরে সেখানে রাজনৈতিক আশ্রয় নেয়। আমরা যদি সন্ত্রাসী আক্রমণের ইতিহাসটাকে দেখি তাহলে জানতে পারবো যে 1968-র 28শে আগস্ট গুয়েতামালার অ্যাম্বাসেডার, তাকে হত্যা করেছিল একজন অমুসলিম। 1969 সালে জাপানের অ্যাম্বাসেডারকে ছুরি মেরে হত্যা করেছিল এক জাপানি অমুসলিম। ব্রাজিলের অ্যাম্বাসেডারকে ওই একই বছরে অপহরণ করে একজন অমুসলিম। সেই বিখ্যাত ঘটনা ওকলাহোমা বোম্বিং, সেটা হয়েছিল 1995 সালের 19শে এপ্রিল। সেখানে বোমা ভর্তি একটা ট্রাক ওকলাহোমার ফেডারেল বিল্ডিং এ আঘাত করে, মারা যায় 166 জন নিরীহ মানুষ, আহত হয় আরো কয়েকশো। প্রথম দিকে খবরের কাগজে লেখা হয়েছিল মধ্যপ্রাচ্যের ষড়যন্ত্র। দিনের পর দিন, কয়েকদিন পরে জানা গেল যে কাজটা দুজন ডানপন্থী দলের সমর্থকের, খ্রিস্টান, তাদের নাম টিমোথি আর টেরি। এরাই ওকলাহোমার ফেডারেল বিল্ডিং এ বোমা বিস্ফোরণটার জন্য দায়ী। তবে খবরটা যখন আসলো, কয়েকদিন কাগজে থাকলো, তারপর হাওয়া। তার আগে দিনের পর দিন মধ্যপ্রাচ্য ষড়যন্ত্র, মধ্যপ্রাচ্য ষড়যন্ত্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1941 সাল থেকে 1948 সাল পর্যন্ত এই 8 বছরের মধ্যে 259টি সন্ত্রাসী আক্রমণ চালিয়েছে শুধুমাত্র ইহুদি সন্ত্রাসীরা। অনেকগুলো দল আছে, ইরগুন, ইস্টার্ন গ্যাং, হ্যাগানা। আর আমরা জানি কিং ডেভিড হোটেলের সেই বিস্ফোরণটার কথা। ঘটনাটা ঘটেছিল 1946 সালের 22শে জুলাই। বিস্ফোরণটা ঘটিয়েছিল ইরগুন, নেতৃত্বে ছিলেন মেনাকেন বেগান। এখানে 91 জন নিরীহ মানুষ মারা গিয়েছিল। তার মধ্যে 28 জন ছিল ব্রিটিশ, 41 জন আরব, 7 জন ইহুদি, এছাড়া আরো ছিল 5 জন। এই ইরগুন গ্রুপ আরবদের মতো পোশাক পরেছিল যাতে লোকজন মনে করে আরবরা এই ঘটনা ঘটিয়েছে। এটার জন্য দায়ী ছিলেন মেনাকেন বেগান। আর এটা ছিল ব্রিটিশ ম্যান্ডেটের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বড় আক্রমণ। এখানে 91 জন মারা যায়। আর সেই সময়টাতে মেনাকেন বেগান, তাকে 1 নম্বর সন্ত্রাসী বলে অভিহিত করেছে খোদ ব্রিটিশ সরকার। পরবর্তীতে কয়েক বছর পরে তিনি হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। আর তার আরো কিছুদিন পরেই তিনি শান্তিতে নোবেল প্রাইজ পেলেন। চিন্তা করেন, যে মানুষটা খুনি, যে মানুষটা খুন করেছে হাজার হাজার নিরীহ মানুষকে, সে প্রধানমন্ত্রী হয় ইসরায়েলের, আর কয়েকদিন পরে নোবেল প্রাইজ পায় শান্তি। আর তখন এই সন্ত্রাসী দলগুলি যেমন ইস্টার্ন গ্যাং, ইরগুন, হ্যাগানা, এই সব দলগুলি আর নেতারা যেমন আইজাক রাবিন, মেনাকেন বেগান, এরিয়েল শ্যারন, এরা সবাই পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী অথবা উচ্চপদস্থ কর্মকর্তা হয়েছিলেন। আর এরা সবাই যুদ্ধ করেছিল একটা ইহুদি রাষ্ট্রের জন্য। যদি পৃথিবীর ম্যাপটা দেখেন, 1945 সালের আগে ইসরায়েল নামে কোনো দেশ ছিল না, ইসরায়েল দেশটাই ছিল না। এই ইহুদি দলগুলি, এই দলগুলিকে সন্ত্রাসী বলে ডাকতো ব্রিটিশরা। তারা একটা ইহুদি রাষ্ট্রের জন্য লড়ছিল। পরে তারা শক্তি দিয়ে ইসরায়েল দখল করে আর প্যালেস্টাইনিদের তাড়িয়ে দেয়। এখন এই লোকগুলি প্যালেস্টাইনের লোকদের বলছে, যাদের দাবিটা আরো জোরালো, তাদের দেশ ফেরত চায়। এখন তাদেরকে সন্ত্রাসী বলে ডাকছে ইসরায়েলিরাই।
চিন্তা করেন, হিটলার 60 লক্ষ ইহুদি মেরেছিলেন। তিনি ইহুদিদের বের করে দিয়েছিলেন। তারা প্যালেস্টাইনে যাবে কেন? প্যালেস্টাইনিরা তাদের জ্ঞাতি ভাইদের আমন্ত্রণ জানিয়েছিল। তারা যদি কোনো দেশ চায় তাহলে জার্মানিতে ফিরে যাওয়া উচিত, ইউরোপে যাওয়া উচিত। চিন্তা করেন, প্যালেস্টাইনিরা তাদের স্বাগতম জানিয়েছিল। ধরেন আপনার বাসায় একজন মেহমান আসলো, অচেনা সেই লোককে আপনি বাসায় থাকতে দিলেন, আর কিছুদিন পর সে আপনাকে বাসা থেকে বের করে দিল। আপনি দরজার সামনে বলতে থাকলেন, আমার ঘর ফেরত চাই, ফেরত দেন। লোকে আপনাকে বলবে সন্ত্রাসী। ঠিক এই ঘটনাই ঘটেছে। আজকে এই প্যালেস্টাইনিদের সন্ত্রাসী বলা হচ্ছে কেন? তারা তাদের দেশ ফেরত চায়। আর এখন পৃথিবীর মানুষ, বিশেষ করে উন্নত দেশগুলির মানুষ, তারা নির্বিকারভাবে এই অন্যায় মেনে নিচ্ছে। আমরা জানি যে জার্মানিতে ইতিহাস আমাদের বলে 1968 থেকে 1992 সাল পর্যন্ত রাডার মেন হফ গ্যাং তারা অনেক নিরীহ মানুষকে হত্যা করেছিল। ইটালিতে ইতিহাস থেকে আমরা জানতে পারি রেগ ব্রিগেডের কথা, তারাও অনেক নিরীহ মানুষকে হত্যা করেছে। এমনকি 1978 সালে তারা অপহরণ করে ইটালির প্রধানমন্ত্রী এলডো মোরাকে, আর 55 দিন পর তাকে হত্যা করে। আরো যদি দেখেন এরকম দল, এরকম সন্ত্রাসী দল এমনকি জাপানেও আছে, দ্য জাপানিজ রেড আর্মি। তারা একটা বৌদ্ধ কাল, ওম শিনরিকিও বৌদ্ধ কাল। আর তারা একবার নার্ভ গ্যাস দিয়ে টোকিও সাবওয়েতে হাজার হাজার মানুষকে মারতে চেয়েছিল, কিন্তু ভাগ্য ভালো তারা খুব একটা সফল হতে পারেনি। সেখানে মারা গিয়েছিল মাত্র 12 জন। তবে 5700 জনেরও বেশি নিরীহ মানুষ এই ঘটনায় নার্ভ গ্যাসের কারণে আহত হয়েছিল। এরা সবাই বৌদ্ধ। ইংল্যান্ডে 100 বছরের বেশি সময় আইআরএ, আইরিশ রিপাবলিকান আর্মি, বিভিন্ন আক্রমণ চালিয়ে যাচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে। এরা সবাই ক্যাথলিক, তবে তাদের ক্যাথলিক সন্ত্রাসী বলা হয় না, তাদের বলা হয় আইআরএ। আর আমরা জানি তারা অনেক সন্ত্রাসী আক্রমণ চালিয়েছে। শুধুমাত্র 1972 সালে 3টা বোমা বিস্ফোরণ, প্রথমটাতে 7 জন মারা গেছে, দ্বিতীয়টা মারা গেছে 11 জন, তৃতীয়টা মারা গেছে 9 জন। 1974 সালে 2টো বিস্ফোরণ ঘটিয়েছে তারা গিলবার্ট বারে। তারা 5 জন নিরীহ মানুষকে হত্যা করেছে, আহত হয়েছে 44 জন। বার্মিংহাম বারে 21 জন নিরীহ মানুষ এই বিস্ফোরণে মারা যায়, আর 182 জন আহত হয়। সময় কম, তাই আমি সবগুলো আক্রমণের কথা বলতে পারছি না, সামান্য কয়েকটা বলছি, মাত্র কয়েকটার কথা। 1996 সালে তারা লন্ডনে একটা বোমা ফাটায়, সেখানে 2 জন মারা যায়, আহত হয় 100 জনের বেশি। এরপর 1996 সালে আইআরএ বোমা ফাটায় ম্যানচেস্টার শপিং সেন্টারে, সেখানে আহত হয় 206 জন। 1998 সালে ব্যামব্রিজ বোমা বিস্ফোরণ, সেখানে 500 পাউন্ড ওজনের একটা বোমা ছিল একটা গাড়িতে, সেখানে 35 জন নিরীহ মানুষ আহত হয়েছিল। সেই একই বছরে ইতিহাস থেকে আমরা জানতে পারি ওম্যাগ বোমা বিস্ফোরণের কথা। 500 পাউন্ড ওজনের একটা বোমা ছিল একটা গাড়িতে, আর 29 জন নিরীহ মানুষ মারা গিয়েছিল, আহত হয়েছিল 330 জন। আর এই রেকর্ডগুলো লিখেছে অমুসলিমরাই, এগুলো কোনো মুসলমান লেখেনি। সব রেকর্ডই অমুসলিম সোর্স থেকে, অ্যামনেস্টি, বিবিসি। ইন্টারনেটে গিয়ে আপনিও চেক করে দেখতে পারেন। তবে প্রায় দেখা যায় যখন সংখ্যাটা বেশি তখন কিছুটা হেরফের হয়। যেমন আজকে জানলাম কতজন মারা গেছে, 296 জন, আরেকটা 94 জন, আরেকটা 93 জন। তাই আমি বললাম 290 জনেরও বেশি। যদি সংখ্যাটা অনেক বেশি হয় তখন কিছুটা কম বেশি বলা হয়, সংখ্যাটা কম হলে এটা হয় না। এই সব কিছু অমুসলিমদের লেখা। 2001 সালে আইআরএ বোমা ফাটালো বিবিসিতে, কিন্তু আইআরএ কে কখনোই ক্যাথলিক সন্ত্রাসী বলে ডাকা হয় না। আজকে ইংল্যান্ডের সরকার খুব বেশি ভয় পাচ্ছে মুসলমান সন্ত্রাসীদের। আমি ঠিক জানি না এ পর্যন্ত ব্রিটিশ সরকারের ইতিহাসে কতগুলো বিস্ফোরণের ব্যাপারে তারা নিশ্চিত যে মুসলমানরা এগুলো করেছে। এমনকি 7 জুলাই লন্ডনে যে আত্মঘাতী বোমা হামলা হয়েছিল সেখানেও কোনো প্রমাণ পাওয়া যায়নি। সন্দেহ করা হচ্ছে তারা মুসলিম, এখনো প্রমাণিত হয়নি। 50 জনেরও বেশি মানুষ মারা গেছে, একটা রিপোর্ট বলছে 52 জন, একটা 56 জন। সেজন্য আমি বললাম 50 জনের বেশি। যদি তর্কের খাতিরে মেনেও নেই যে 2005 সালের 7 জুলাইয়ের সেই বোমা হামলা মুসলিমরা করেছিল, তারপরও তারা আয়ারের ধারে কাছেও আসতে পারবে না। আয়ারের কাছে এই বোমা হামলা হচ্ছে নস্যি। তারা এই পর্যন্ত হাজার হাজার মানুষ মেরেছে, তারপরও ইংল্যান্ডের সরকার মুসলিম সন্ত্রাসীদের নিয়ে চিন্তিত। আয়ারে 100 বছরের বেশি সময় ধরে আছে, কিন্তু তারপরে জর্জ বুশের পরামর্শ শোনার পর টনি ব্লেয়ার বেশি চিন্তিত মুসলিম সন্ত্রাসীদের নিয়ে। 100 বছরের পুরনো সে আয়ারে নিয়ে অতটা চিন্তিত নন। আমরা ইতিহাস থেকে জানতে পারি যে স্পেন আর ফ্রান্সে সন্ত্রাসী সংগঠনের নাম ইটিএ।
তারা এ পর্যন্ত 36টি আক্রমণ চালিয়েছে। আর আফ্রিকার অনেকগুলি সন্ত্রাসী সংগঠন আছে। তার মধ্যে একটা প্রধান দল, সবচেয়ে কুখ্যাত দলগুলির একটা, সেটা হলো দ্য লর্ড স্যালভেশন আর্মি। এটা একটা খ্রিস্টান সন্ত্রাসী দল। তারা বাচ্চাদের সন্ত্রাসী আক্রমণের জন্য প্রশিক্ষণ দিয়ে থাকে। আর শ্রীলঙ্কায় আপনারা এলটিটির কথা শুনেছেন, তামিল টাইগার্স। তারা এখন পৃথিবীর সবচেয়ে কুখ্যাত, সবচেয়ে হিংস্র সন্ত্রাসী সংগঠনগুলির মধ্যে একটি। তাদের সদস্যরা আত্মঘাতী বোমার ব্যাপারে এক্সপার্ট। আর তারা এমনকি বাচ্চাদেরও এই কাজে লাগায়, প্রশিক্ষণ দেয়। আর বাচ্চাদের দিয়েও তারা আত্মঘাতী হামলা ঘটায়। সাধারণভাবে আমরা প্যালেস্টাইনে আত্মঘাতী হামলাকারী বা ইরাকে আত্মঘাতী হামলাকারীর কথা শুনি, তবে ইতিহাস আমাদের বলে যারা এই আত্মঘাতী হামলা জনপ্রিয় করেছে তারা হলো এলটিটি, তামিল টাইগার্স। এরা কারা? এরা হিন্দু। কিন্তু ইন্ডিয়ান রিপোর্টাররা তাদের হিন্দু সন্ত্রাসী বলে না, বলে এলটিটি। এবার আমরা ইন্ডিয়ায় আসি। প্রায় দেখা যায় বেশিরভাগ সন্ত্রাসী আক্রমণের ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রেই বলা হয় কাশ্মীরি বিদ্রোহীদের কথা। সেটা ঠিক না ভুল তা নিয়ে পরে আলোচনা করা যাবে। কিন্তু এর মধ্যে কতবার আমরা শুনতে পাই জাস্টিস হসপিট সুরেশ, তিনি বললেন ইন্ডিয়াতে অনেকগুলো ঘটনা ঘটে যাওয়ার কথা। আমি ঠিক জানি না এই আক্রমণের মধ্যে কতগুলোর কথা আপনারা খবরের কাগজে পড়েছেন, কতগুলো। যারা এই ব্যাপারগুলোর সাথে জড়িত, যেমন জাস্টিস হসপিট সুরেশের মতো মানুষ বা যারা ফিল্ডে আছে তারা জানে, কিন্তু সাধারণ মানুষ এ ব্যাপারে কিছুই জানে না। যখনই সন্ত্রাসী আক্রমণের কথা বলা হয় বেশিরভাগ সময়ে লোকজন বলে মুসলমান সন্ত্রাসীদের কথা। কেন? ইন্ডিয়াতে প্রায় সবগুলো ধর্মের মানুষের মধ্যে সন্ত্রাসী সংগঠন আছে, প্রায় সবই। আমরা শিখ সন্ত্রাসীদের কথা জানি, বিন্দ্রানওয়ালা গ্রুপ পাঞ্জাবে। আমরা জানি যে ইন্ডিয়ান সরকার 1984 সালের 5 জুন শিখদের স্বর্ণ মন্দির দখল করে। সেখানে 100 জন মানুষ মারা যায়। প্রতিশোধ হিসেবে কয়েক মাস পরে 1984 সালের 31শে অক্টোবর, সে সময় ইন্ডিয়ার প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী তাকে হত্যা করে তারই একজন সিকিউরিটি গার্ড, সে ছিল শিখ। যদি আপনি সাউথ এশিয়ান টেররিজমের ওয়েবসাইটে যান, এটা মুসলমানরা বানায়নি, বানিয়েছে অমুসলিমরা। সেখানে সন্ত্রাসী আক্রমণের লিস্টটা দেখবেন, সব সন্ত্রাসী আক্রমণে মুসলমানদের যোগ্যতা খুবই কম। তবে মিডিয়ায় এই কথাগুলো কখনো বলা হয় না। আপনি উত্তর পূর্ব ইন্ডিয়ার প্রদেশগুলিতে যান, সেখানে ত্রিপুরায় যান, সেখানে খ্রিস্টান সন্ত্রাসী সংগঠন আছে, যেমন ATTF, অল ত্রিপুরা টাইগার ফোর্স, NLFT, ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা। তারা খ্রিস্টান, তারা অনেক হিন্দুকে মেরেছে। ইন্টারনেটে গেলে দেখতে পাবেন 4 জন হিন্দু খুন, 8 জন মারা গেছে। 2004 সালের 2রা অক্টোবর 44 জন হিন্দু মারা যায়, আরো অনেক আহত হয় এদের আক্রমণে। এরা খ্রিস্টান। আসামে আছে উলফা। উলফা একাই গত 16 বছর সময়ের মধ্যে 1990 থেকে 2006 সাল পর্যন্ত তারা ইন্ডিয়ার মাটিতে চালিয়েছে 749টি আক্রমণ। তারা কাশ্মীরি বিদ্রোহীদের লজ্জায় ফেলে দিয়েছে। 749টি নিশ্চিত সন্ত্রাসী আক্রমণ। তবে খবরের কাগজে আমরা শুধু কাশ্মীরিদের আক্রমণ সম্পর্কে জানতে পারি। আর মনে আছে কয়েক বছর আগে আলহামদুলিল্লাহ আমাকে প্রায় বলা হয় ইন্ডিয়া সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় কথা বলার জন্য। কাশ্মীর থেকে আমাকে অনেকবার বলা হয়েছে, তবে যাব কি যাব না এই দ্বিধাদ্বন্দ্ব ছিল। অবশেষে 2003 সালের সেপ্টেম্বরে ঠিক করলাম কাশ্মীরে যাব। সেখানে শ্রীনগরে একটা বক্তৃতা দিলাম। সেখানে লোকজন আমাকে জানালো যে গত 14 বছরের সরকার এই প্রথম কোনো বক্তৃতা অনুষ্ঠানের অনুমতি দিল। আমার বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কাশ্মীরের পোলো গ্রাউন্ডে, সেখানে হাজার হাজার লোক এসেছিল। এই অশান্ত অবস্থাতে সরকার আমাকে সিকিউরিটি দিয়েছিল। আমিও ভাবছিলাম মেশিন গান হাতে লোকগুলো আমার সাথে কেন। আমি সেখানে গুলমার, পেহেলগাম বিভিন্ন জায়গায় বক্তৃতা দিলাম, আর আমার মনে হয়নি যে সিকিউরিটির প্রয়োজন আছে। এরপর আমি আসামে গেলাম বক্তৃতা দিতে। সেখানে এয়ারপোর্টে নামার সাথে সাথে দেখলাম চারপাশে সিকিউরিটি গার্ড। আমি ভাবলাম কেন? পরে আমি আল্লাহকে ধন্যবাদ দিলাম, আলহামদুলিল্লাহ সেখানে সিকিউরিটি না থাকলে আজ আপনারা আমাকে এখানে দেখতে পেতেন না। আমি জানতাম না, যে আসামে এত সন্ত্রাসী সংগঠন আছে। উলফাদের ট্রেনিং দেওয়া হয় শুধু মুসলমানদের মারার জন্য। তারা সবাই হিন্দু। খবরের কাগজ বা মিডিয়ায় কয়বার এদের নিয়ে রিপোর্ট হয়েছে, কারণ এটা উত্তক্ত করে না। এই রিপোর্ট নিয়ে ছোট্ট একটা খবর হবে, খবরটা চাপা হবে, কিন্তু কতজন সেটা খেয়াল করবে? হেডলাইন হবে না, ছোট্ট একটা খবর। এদেশের সন্ত্রাসী দলগুলির একটা হলো নকশালপন্থীরা। মাওবাদীদের কথা আমরা জানি,
মাওবাদীরা কমিউনিস্ট। আর ইন্ডিয়াতে কমিউনিস্টদের যতগুলো আক্রমণ হয়েছে বেশিরভাগই করেছে মাওবাদীরা। শুধুমাত্র নেপালেই গত 7 বছরে তারা 99টা সন্ত্রাসী আক্রমণ চালিয়েছে। আর ইন্ডিয়ার 600টি জেলার মধ্যে ইন্ডিয়ার সরকারের রিপোর্ট অনুযায়ী, সন্ত্রাসের উপর ওয়েবসাইট অনুযায়ী বলা হচ্ছে যে মাওবাদীরা ইন্ডিয়ার 150টি জেলায় ভালোভাবেই সক্রিয়। তারা এর মধ্যেই ইন্ডিয়ার 1/3 অঞ্চলে আক্রমণ চালিয়েছে। 1 নম্বর, তারা যত আক্রমণ করেছে, যত মানুষ মেরেছে, কাশ্মীরের বিদ্রোহীদের সাথে তুলনা করলে কাশ্মীর কোনো পাত্তাই পাবে না। মাওবাদীরা ইন্ডিয়ার জন্য আরো বড় হুমকি। কিন্তু তারপরও আমরা দেখি যে সরকার মুসলিম সন্ত্রাসীদের নিয়েই বেশি চিন্তিত। কেন? কারণ হলো জর্জ বুশ। এই কয়েকদিন আগে 9 সেপ্টেম্বর টাইমস অফ ইন্ডিয়া একটা খবর এসেছে, প্রথম পাতায় না, ভেতরে, তবে খবরটা একটু বড়, যে 875টি রকেট, গোলা বারুদের একটা ভান্ডার, 875টা রকেট, সেগুলো মাওবাদীদের কাছে পৌঁছানোর কথা ছিল। পুলিশ এগুলো আটক করে, সেই সাথে বাজেয়াপ্ত করে। 30টা রকেট লঞ্চারও ছিল। চিন্তা করেন, এটা ইন্ডিয়ার ইতিহাসে কোন সন্ত্রাসী সংগঠনের সবচেয়ে বড় অস্ত্রের চালান যেটা সরকার ধরেছে। 875টা রকেট, তারা ইন্ডিয়ার আর্মির সাথে যুদ্ধ করতে পারে। সে সময় অন্ধ্রপ্রদেশের ডিজিপি হতবাক হয়েছিলেন। তিনি বলেছিলেন যে এই রকেট লঞ্চার দিয়ে তারা যে কোনো পুলিশ স্টেশনে হামলা করতে পারে, কোনো ট্যাঙ্ককে ধ্বংস করতে পারে 600 মিটার দূর থেকে, 1/2 কিলোমিটারেরও বেশি দূর থেকে তারা ইন্ডিয়ান ট্যাঙ্ক বা পুলিশ স্টেশনে হামলা করতে পারে। আমাদের কিছুই করার থাকবে না, রকেট লঞ্চার। কিন্তু তারপরও মানুষ ভয় পায় কাদের? যাদের দাড়ি আছে, যারা মাথায় টুপি পরে, যারা প্যান্ট পরে গোড়ালির উপরে। তারা কি রকেট লঞ্চারের চেয়ে বিপজ্জনক? কেন? কেন এভাবে টার্গেট করা হচ্ছে বিশেষ করে মুসলমানদের? আসলে এটা হলো পশ্চিমা মিডিয়ার একটা কারসাজি। মিডিয়াকে নিয়ন্ত্রণ করে পলিটিশিয়ানরা। যদি আমরা ভালো করে দেখি, নিশ্চিতভাবে বলা যায় কোনো দ্বিধা ছাড়াই যে সন্ত্রাস শুধুমাত্র মুসলমানদের সম্পত্তি নয়। শুধু সেটাই নয়, এই সন্ত্রাসের ব্যাপারে মুসলমানদের তেমন কোনো কৃতিত্বই নেই। ইসলামেও এটার অনুমোদন দেওয়া হয়নি। ইসলামে এটা নিষেধ করা আছে। আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র হিসেবে কথা বলতে পারবো না যে সব ধর্মই বলে আপনি নিরীহ মানুষকে হত্যা করবেন না। তবে এটা নিশ্চিতভাবে বলতে পারে যে বেশিরভাগ ধর্মই, এই ধর্মগুলোর বেশিরভাগই, ধর্মগ্রন্থগুলো পড়লে জানতে পারবেন যে নিরীহ কোনো মানুষকে হত্যা করা উচিত না। আর এই সবগুলো ধর্মের লিডার হলো ইসলাম। ইসলাম বলছে, পবিত্র কোরআনের সূরা আল মাইদার 32 নম্বর আয়াতে আছে, শুরুতেই কোরআনের যে তেলাওয়াত আপনারা শুনেছিলেন, বলা হয়েছে যে যদি কোনো মানুষ, হোক সে মুসলিম বা অমুসলিম, অন্য কোনো মানুষকে হত্যা করে, হোক সে মুসলিম বা অমুসলিম, তাহলে সে যেন পুরো পৃথিবীর মানুষকে হত্যা করলো। আমি অনেক ধর্মগ্রন্থের কথা জানি যেখানে বলা হয়েছে যে নিরীহ মানুষকে হত্যা করা উচিত না। তবে কোরআন শুধু একথাই বলছে না, কোরআন বলছে যদি কেউ অন্য কোনো মানুষকে হত্যা করে, আর সেটা যদি হত্যাকাণ্ডের অপরাধ বা দুর্নীতির অপরাধ অথবা দেশের বিশৃঙ্খলা তৈরির অপরাধ না হয়, তাহলে সে যেন পুরো মানব জাতিটাকে হত্যা করলো। কোরআন এখানে আরো এক ধাপ এগিয়ে বলছে, যদি কেউ অন্য কোনো মানুষকে হত্যা করে, তাহলে সে যেন পুরো মানব জাতিটাকে হত্যা করলো। আমি এমন কোনো ধর্মগ্রন্থের কথা জানি না যেটা বলছে যদি আপনি কোনো নিরীহ মানুষকে হত্যা করেন, তাহলে আপনি যেন পুরো মানব জাতিকে হত্যা করলেন। আর এরপরও কোরআন বলছে যে যদি আপনি কারো জীবন বাঁচান, কোন মানুষের জীবন, তাহলে আপনি যেন পুরো মানব জাতিকে বাঁচালেন। ইসলাম শব্দটা এসেছে আরবি শব্দ সালাম থেকে, যার অর্থ শান্তি। এই শব্দটা এসেছে আরবি সিলম থেকে, যার অর্থ আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। এক কথায় ইসলাম শব্দটার অর্থ আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে শান্তি অর্জন করা। ইসলাম সব ধরনের সন্ত্রাসী কার্যকলাপের নিন্দা করে, নিরীহ মানুষ হত্যা করাকে ইসলাম নিন্দা করে। যাই হোক না কেন, হোক সেটা 9/11, সেই টুইন টাওয়ার অ্যাটাক, অথবা সেই 7ই জুলাইয়ের ইংল্যান্ডে 50 জনের বেশি মানুষ মারা গেছে, নিউ ইয়র্ক টাওয়ারে 3000-এর বেশি মানুষ মারা গেছে, লন্ডনের বোম ব্লাস্টে 50 জনের বেশি মারা গেছে, অথবা 93 সালের সিরিয়াল বোম ব্লাস্ট বোম্বেতে, সেখানে 250 জনের বেশি মারা গেছে। যে বোমাগুলো রিসেন্টলি ফেটেছে 2006-এর 11 জুলাই, সেখানে 200-এরও বেশি মানুষ মারা গেছে। এগুলো সব নিন্দনীয়, সব নিষিদ্ধ। নিরীহ মানুষকে হত্যা করার পক্ষে কোনো যুক্তি পাওয়া যাবে না। অনেক মুসলমান অনেক সময়
এইসব কথা বলতে গিয়ে থেমে যায়। কিন্তু আমি এখানে থামবো না, আমি এখানে বলতেই থাকবো। আমি অবশ্যই নিন্দা করব আফগানিস্তানে যে হাজার হাজার আফগানি মারা গেল, ইরাকে যে হাজার হাজার নিরীহ মানুষ মারা গেল, গুজরাটে যে হাজার হাজার মানুষ মারা গেল, যেসব মানুষ মারা গেল প্যালেস্টাইনে, যেসব মানুষ মারা গেল লেবাননে, এখানে আমরা থামতে পারি না। আপনি কাকে ভয় পাচ্ছেন? সব ধরনের সন্ত্রাস যেখানে নিরীহ মানুষ মারা যায় সেগুলোর নিন্দা করা উচিত, সেটা মুসলমান করুক বা অমুসলিম করুক। আমাদের কাছে প্রমাণ নেই যে 9/11 অথবা 7ই জুলাই অথবা বোম্বে ট্রেনের সিরিয়াল বোম ব্লাস্ট এগুলো মুসলমানরা করেছে। এটা শুধুমাত্র একটা অনুমান। তবে যাই হোক, সত্য সেখানে যাই হোক, সেটা মুসলমান করুক বা অমুসলিম করুক, এর নিন্দা করা উচিত। এসবই নিষিদ্ধ। আমরা জানি যে বেশিরভাগ ধর্মই এই কথা বলে না যে আপনি নিরীহ মানুষকে হত্যা করেন। সন্ত্রাস কোন ধর্মেরই একচেটিয়া সম্পত্তি না, কখনোই না। তবে যদি ভালো করে দেখি, অনেক সন্ত্রাসী আছে যারা দাবি করে যে তারা কোনো ধর্মের অনুসারী। যদি ভালোভাবে দেখি, সব ধর্মে এরকম সন্ত্রাসী আছে। খ্রিস্টান সন্ত্রাসী আছে, ক্যাথলিক সন্ত্রাসী আছে, ইহুদি সন্ত্রাসী আছে, হিন্দু সন্ত্রাসী আছে, মুসলমান সন্ত্রাসী আছে, বৌদ্ধ সন্ত্রাসী আছে, শিখ সন্ত্রাসী আছে। সন্ত্রাসীরা বিভিন্ন ধর্মের অনুসারী। তবে বেশিরভাগ ধর্মই নিরীহ মানুষ হত্যা করাকে সবসময় নিন্দা করে। যদি আমরা জরিপ করে দেখি, যদিও আমরা জানি যে কোনো ধর্মই নিরীহ মানুষ হত্যা করতে বলে না, আর যদি আমরা জরিপ করে বের করার চেষ্টা করি যে কোন লোকগুলি সবচেয়ে বেশি মানুষ হত্যা করেছে, তারা কোন ধর্মের অনুসারী, 1 নম্বর পৃথিবীর যে লোকটা সবচেয়ে বেশি নিরীহ মানুষ হত্যা করেছে তার নাম কি? লোকটা কে? হিটলার। হিটলার গ্যাস চেম্বারে 60 লক্ষ ইহুদিকে মেরেছে। আর পরোক্ষভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে কত মানুষ মারা গেছে সেটা যদি শোনেন, 6 কোটি মানুষ। 1 নম্বর, সে কে মুসলমান ছিল? সে ছিল খ্রিস্টান। জোসেফ স্ট্যালিন, তার আরেক নাম আঙ্কেল জো। ধারণা করা হয় স্ট্যালিন 2 কোটি মানুষকে মেরেছিল। স্ট্যালিনের নির্দেশে 1,45,00,000 মানুষ না খেয়ে মারা গেছে। এবার চীনের দিকে দেখি, মাও সেতুং। চীনে 1.5 থেকে 2 কোটি মানুষকে হত্যা করেছে মাও সেতুং। সেও ছিল অমুসলিম, সে মুসলমান ছিল না। ইতিহাস আমাদের বলে মুসলিনি শুধুমাত্র ইটালিতেই হত্যা করেছিল 4 লক্ষ মানুষকে, নিরীহ সব মানুষকে। যে লোকটার নামে ফরাসি বিপ্লবের নামকরণ করা হয়েছে, ম্যাক্সিমিলিয়ান রবসপিয়ার, তার নির্দেশে 2 লক্ষেরও বেশি মানুষ অনাহারে আর অত্যাচারে মারা গেছে। হত্যা করা হয়েছে 40,000-এরও বেশি মানুষকে। অশোক, আপনারা জানেন, শুধুমাত্র কলিঙ্গের যুদ্ধেই হত্যা করা হয়েছিল 1 লক্ষেরও বেশি মানুষকে। 1 লক্ষেরও বেশি মানুষ। সে কি মুসলমান ছিল? সে তো হিন্দু ছিল। আমাদের ধর্মেও বেশ কিছু কুলাঙ্গার আছে। ইতিহাস সাদ্দাম হোসেনের কথা বলে, কয়েক লক্ষ মানুষকে সে হত্যা করেছিল। কিন্তু জর্জ বুশ শুধুমাত্র ইরাকের উপরে যে নিষেধাজ্ঞা জারি করেছিল, তাতে করে শুধু ইরাকেই 5 লক্ষ শিশু মারা গিয়েছে। 5 লক্ষ শিশু শুধু একটা নিষেধাজ্ঞার কারণে। আমেরিকার জাতিসংঘের ইরাকে 5 লক্ষ শিশু মারা গেছে। ইন্দোনেশিয়ায় মোহাম্মদ সুহার্তো, এই লোকটাও প্রায় 5 লক্ষ মানুষ হত্যা করেছে। তবে হিটলারের তুলনায় এটা কিছুই না, আঙ্কেল জোর তুলনায় কিছুই না, জোসেফ স্ট্যালিন, মাও সেতুংয়ের তুলনায় কিছুই না। গণচীনের এদের প্রত্যেকের কাছেই মুসলমানদের সবগুলো হত্যাকাণ্ড একটা শিশু। আমি কথা বলছি না যে এই লোকগুলো তাদের ধর্ম ঠিকভাবে মেনে চলতো, তারা কেউ ধার্মিক ছিল না, তাহলে তারা কখনোই এভাবে মানুষ হত্যা করতে পারতো না। কিন্তু তারপরও আমরা আন্তর্জাতিক মিডিয়ায় দেখি, আমরা দেখি যে মুসলমানদের টার্গেট করা হচ্ছে, মুসলমানদের বলা হচ্ছে মৌলবাদী, তারা চরমপন্থী, বলা হচ্ছে সন্ত্রাসী। এই মৌলবাদী শব্দটার অর্থ আসলে, মৌলবাদী শব্দটার অর্থ হলো যে কোনো মানুষ একটা নির্দিষ্ট বিষয়ের মূলনীতি অনুসরণ করে। উদাহরণস্বরূপ, যদি কেউ ভালো বিজ্ঞানী হতে চায়, তাকে বিজ্ঞানের মূল নীতিগুলো জানতে হবে আর অনুসরণ করতে হবে। যদি সে বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে মৌলবাদী না হয়, সে ভালো বিজ্ঞানী হতে পারবে না। যদি কেউ ভালো গণিতজ্ঞ হতে চায়, তাকে সেক্ষেত্রে গণিতের মূলনীতি ভালোভাবে অনুসরণ করতে হবে। যদি সে গণিতের বিভিন্ন বিষয়ে মৌলবাদী না হয়, সে ভালো গণিতজ্ঞ হতে পারবে না। আপনি ঢালাও ভাবে বলতে পারবেন না যে মৌলবাদীরা সবাই ভালো অথবা সবাই খারাপ। একটা মানুষ কোন ক্ষেত্রে মৌলবাদী সেটা দেখে তারপর বলা উচিত। যদি কেউ মৌলবাদী ডাকাত হয়,
যার কাজ হলো ডাকাতি করা, সে সমাজের জন্য খারাপ। আর অন্যদিকে যদি কেউ মৌলবাদী ডাক্তার হয়, সে হাজারটা মানুষের জীবন বাঁচায়, সে সমাজের জন্য ভালো। তাহলে একটা মানুষ যে ক্ষেত্রে মৌলবাদী সেটা দেখে তারপরে আপনি ভালো খারাপ বলতে পারেন। আমি এখানে আমার কথা বলতে পারি, আমি একজন মৌলবাদী মুসলমান, আর আমি মৌলবাদী মুসলমান হওয়ার জন্য গর্বিত। কারণ আমি জানি আমি ইসলাম ধর্মের সব মূলনীতি মেনে চলার চেষ্টা করি, আর আমি জানি যে ইসলাম ধর্মের মূলনীতিগুলোর মধ্যে একটা নীতিও মানবতার বিরুদ্ধে কোনো কথা বলে না। এমনটা হতে পারে যে ইসলাম ধর্মের কিছু মূলনীতি অমুসলিমদের কাছে মনে হতে পারে মানবতার বিরুদ্ধে, তবে আপনি যদি ইসলামের সেই মূলনীতিগুলোর ব্যাখ্যা দেন, বুঝিয়ে বলেন, তাহলে একটা নিরপেক্ষ মানুষও পাবেন না যে বলতে পারে যে ইসলামের মূল নীতিগুলো মানবতার বিরুদ্ধে কথা বলে। এই মৌলবাদী শব্দটা অক্সফোর্ড ডিকশনারিতে পাবেন। এই শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছিল একদল খ্রিস্টানকে বোঝানোর জন্য। সেটা ছিল বিংশ শতাব্দীর প্রথম দিকে আমেরিকায় যারা চার্চের বিরুদ্ধে প্রোটেস্ট করেছিল, তাদের বলা হয় প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান। প্রথম দিকে চার্চ বিশ্বাস করত বাইবেলের কথাগুলো ঈশ্বরের কাছ থেকে এসেছে। এই প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানরা এতে আপত্তি জানিয়ে বলল, শুধুমাত্র বাইবেলের কথাগুলো ঈশ্বরের নয়, বাইবেলের প্রত্যেকটা শব্দই ঈশ্বরের কাছ থেকে এসেছে। যদি কেউ প্রমাণ করতে পারে যে বাইবেলের প্রত্যেকটা শব্দ ঈশ্বরের কাছ থেকে এসেছে, এই আন্দোলনটা ভালো আন্দোলন। অন্যদিকে যদি কেউ প্রমাণ করে যে বাইবেলের প্রত্যেকটা শব্দ ঈশ্বরের কাছ থেকে আসেনি, তাহলে এই আন্দোলনটা ভালো নয়। যদি আমরা অক্সফোর্ড ডিকশনারি দেখি, মৌলবাদী শব্দটার অর্থ খুঁজতে যাই, বলা হচ্ছে মৌলবাদী হলো একজন ব্যক্তি যে কোনো ধর্মের প্রাচীন শিক্ষা আর মতবাদকে কঠোরভাবে অনুসরণ করে। তবে অক্সফোর্ড ডিকশনারির নতুন সংস্করণে দেখতে পাবো সামান্য চেঞ্জ হয়েছে। নতুন সংস্করণ বলছে যে মৌলবাদী হলো একজন ব্যক্তি যে কোনো ধর্মের প্রাচীন শিক্ষা বা মতবাদকে কঠোরভাবে মেনে চলে, বিশেষ করে ইসলাম। এখন বিশেষ করে ইসলাম এই শব্দটা নতুন করে জুড়ে দেওয়া হয়েছে। যখনই মুসলমান শব্দটা শুনবেন, আপনি ভাববেন যে সে মৌলবাদী, সে চরমপন্থী, সে সন্ত্রাসী। আর অনেক মুসলমানকে দেখবেন তারা বলবে আমি মৌলবাদী না, আমি চরমপন্থী না। আমি বলছি আমি একজন চরমপন্থী, আমি চরম সৎ, চরম ন্যায়পরায়ণ, চরম দয়ালু, চরম শান্তিকামী, চরম ক্ষমাশীল।